এটা হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এই আমরা ঢুকে গেলাম খাঁচার ভেতরে এবং এর চারপাশটা এই যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা হচ্ছে ওদের। খুব সুন্দর বানিয়েছে জায়গাটা। তোতাও এখানে আছে, তারপর বদ্রি পাখিও এখানে রয়েছে। টোটাল যে পাখির সেটটা রয়েছে তার মধ্যে দূরে একটা ছোট্ট সবুজ হলুদ বদ্রি পাখি খাচ্ছে। কি সুন্দর মুখটা বাড়িয়ে রয়েছে। হাই, এই যে ছোট ছোট ক্লিপিংসগুলো দেখলে কেমন লাগলো? এই ক্লিপিংসগুলো কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানার ক্লিপিংস। এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি কনসেপ্টটা সম্পর্কে আমি কয়েকটা তথ্য দিই। যেদিন প্রথমবার শুনেছিলাম যে এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি কনসেপ্টটা আমাদের আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে বা অলরেডি এসে গেছে, সেদিন আমি গুগল সার্চ করেছিলাম এবং কনসেপ্টটা আমার এত ভালো লেগেছিল। আমি ছোট্ট করে একটু কনসেপ্টটা বলি, যদিও সামনের দিকে যে ভিডিওটা দেখাবো সেখানে সেই কনসেপ্টটাই বলা আছে। যখনই পাখিদের জন্য বা যে কোনো জীবজন্তুর জন্য তাদের যে চারণভূমিটা সেটা যখন উন্মুক্ত হয়, সেই বিষয়টা এমনিতেই আমার খুব ভালো লাগে। এবার এই যে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি কনসেপ্টটা, এই কনসেপ্টটা বেসিক্যালি পাখিদের জন্য একটা অনেক বড় অঞ্চল জুড়ে তৈরি একটা খাঁচা, যেটা উন্মুক্ত খাঁচা। সেই খাঁচার মধ্যে যেহেতু পাখিদের প্রধান যে মানে নিজেদের যে প্রকৃতি, সেই প্রকৃতিটা তো উড়ে বেড়ানোর, ঘুরে বেড়ানোর, তো ওরা ছোট খাঁচার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। কোনো পশু পাখি, কোনো জীবজন্তুই পারে না। আলিপুর চিড়িয়াখানায় আমি বরাবর দেখে এসেছি, ছোটবেলা থেকে অনেকবার গেছি, বড় হওয়ার পরেও গেছি, যেহেতু আমার পশু পাখি খুব ভালো লাগে। বরাবরই দেখে এসেছি যে পাখিদের খুব ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যে রাখা হয় এবং সেই খাঁচাগুলো না খুব অন্ধকার অঞ্চলের মধ্যে, যেটা আমার খুব একটা কোনোদিনই ভালো লাগেনি। কিন্তু এবারে যখন আমি অ্যাভিয়ারি কনসেপ্টটা দেখলাম, কালকে আমি গেছিলাম, দেখে এলাম, সেটা আমার এত ভালো লেগেছে যে একটা অনেক বড় অঞ্চল যেটা খাঁচার মধ্যেই, কিন্তু সেই উন্মুক্ত অঞ্চলের মধ্যে পাখিগুলো নিজেদের মধ্যে কোলাহল করছে, ছুটে বেড়াচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে। তারা কখনোই নিজেদের মধ্যে এটা অনুভব করবে না যে তারা একটা বদ্ধ অঞ্চলের মধ্যে রয়েছে। এবং একই সাথে একটা খাঁচার মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, যেটা আরও বেশি সুন্দর। এবং আমরা যারা মানুষরা, তারা একটা অঞ্চলের মধ্যে দিয়ে যাব যেটা ঢাকা, তার ওপর থেকে 180 ডিগ্রি ভিউতে ওই ওদের যে খাঁচা, যেটাকে অ্যাভিয়ারি বলা হচ্ছে, ওয়াক ইন অ্যাভিয়ারি, মানে যেহেতু আমরা হেঁটে যাচ্ছি এবং ওদের খাঁচাটা উপরে রয়েছে, তো এই কনসেপ্টের মধ্যে, এই টোটাল অঞ্চলটার মধ্যে ওরা নিজেদের মধ্যে খেলে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিচিরমিচির আওয়াজ হচ্ছে এবং তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই টোটাল কনসেপ্টটা আমি ভিডিওর মধ্যেও অনেকবার বলেছি, তো তোমরা সেটা দেখতে পাবে। এত ভালো লেগেছে, আমি প্রত্যেককে রেকমেন্ড করব যে এই 2024-25 সালের এই যে নতুন জিনিসটা এনেছে আলিপুর চিড়িয়াখানা, ওদের 150 বছর পূর্তি হচ্ছে আলিপুর চিড়িয়াখানার, সেই উপলক্ষে এটা সবাই গিয়ে দেখে এসো। আগে তোমরা ভিডিওটা দেখো এবং ভিডিওর শেষে অবশ্যই আমাকে জানাবে যে যে কনসেপ্টটা আলিপুর চিড়িয়াখানা আমাদের জন্য এনেছে এবং যে ভিডিওটা আমি তোমাদের জন্য তুলে ধরলাম আমার চ্যানেলে, সেটা তোমাদের কেমন লাগলো। তো ওয়াক ইন অ্যাভিয়ারি তোমাদের জন্য, দেখো। এই হলো চিড়িয়াখানার নবনির্মিত ওয়াক ইন অ্যাভিয়ারি। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বহুল চর্চিত একটা জিনিস। এটা মানে সদ্য ওপেন হয়েছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এটা পুরোটাই একটা খাঁচা করা, মানে এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে সমস্ত পাখিরা রয়েছে। আর আমাদের মানে আমরা যারা মানুষ, তাদের এন্ট্রিটা এই জায়গা থেকে। এই আমরা ঢুকে গেলাম খাঁচার ভেতরে এবং এর চারপাশটা এই যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা হচ্ছে ওদের। বিভিন্ন ধরনের পাখি আছে। খুব সুন্দর বানিয়েছে জায়গাটা। একটু আগে যখন ঢুকছিলাম সেই সময় দেখছিলাম এর ওপর দিয়ে কত পাখি একসাথে সব উড়ে যাচ্ছিল। এই হচ্ছে লেনটা, এই লেনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে।
বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে, মানে এর যে কনসেপ্টটা এবং যদি ভালো করে দেখা যায় তাহলে বোঝা যাবে ঠিক যেরকম একটা নর্মাল জঙ্গলে বা বাগানে বিভিন্ন পশু পাখি সব একসাথে মিলেমিশে থাকে, এখানেও কনসেপ্টটা ঠিক ওরকম। কোনো আলাদা করে ওদের জন্য আলাদা করে কেজ নেই। তোতাও এখানে আছে, তারপর বদ্রি পাখিও এখানে রয়েছে, আরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে। একটু এগোলে এখানে দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তারপর একটু আগে যে জিনিসটা বলছিলাম সেটা হয়তো আমি এখন দেখাতে পারছি না, কারণ এখন ঘটনাটা ঘটছে না। এই যে ওপরের অঞ্চলটা, এই অঞ্চল জুড়ে একসাথে পাখিগুলো ওপর থেকে পিছন অবধি চলে যাচ্ছিল, এখান থেকে এখান অবধি চলে যাচ্ছিল। আর বিষয়টা কিন্তু খুবই সুন্দর। এর আগে চিড়িয়াখানায় যতবার এসেছি আলাদা আলাদা কেজের ভেতর পাখিগুলোকে দেখতাম, আর এখানে পুরো বিষয়টাই ওপেন, খুব সুন্দর। এই অঞ্চলটা একটু দেখাই, কি সুন্দর, সবাই মিলে এক জায়গায় বসে খাবার খাচ্ছে, কি ফ্যান্টাস্টিক। যে কথাটা বারবার বলছিলাম যে এখান থেকেই ওরা হঠাৎ করে খাবার খেয়ে হঠাৎ করে সবাই উড়ে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার উপর দিয়ে এরমভাবে চলে যাচ্ছে। ওখানে দেওয়া রয়েছে চিনে বাদাম, সেই চিনে বাদামগুলো ওরা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, ভেতরে ছোলা রয়েছে, আরও কত কিছু রয়েছে। এবং শুধু এক ধরনের নয়, সব ধরনের পাখি এখানে এসে খাচ্ছে। এই টোটাল যে পাখির সেটটা রয়েছে তার মধ্যে দূরে একটা ছোট্ট সবুজ হলুদ বদ্রি পাখি খাচ্ছে। আমার এই কনসেপ্টটা ভীষণ 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 সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর কনসেপ্ট। এটা সবাই যত তাড়াতাড়ি পারবেন এসে দেখবেন। ওখানে আবার একজন ময়ূর রানীও বসে আছেন। এই যে সবাই একসাথে কনসেপ্ট, এটা দারুণ লাগলো আমার। আরেকজনকে দেখতে পেয়েছি, মুখ বাড়িয়ে রয়েছে, ছোট্ট করে দেখাবো। এই যে কি সুন্দর মুখটা বাড়িয়ে রয়েছে।